আমার সেই সকল প্রিয় শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটি যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, এবং আমার আজকের এই ভিডিওটি বিশেষ করে সেই সকল শিক্ষার্থী বন্ধুদের জন্য যারা গণিতে অপেক্ষাকৃত দুর্বল। যারা গণিতে অপেক্ষাকৃত দুর্বল প্রকৃতির, তাদের কিন্তু রাশি বিজ্ঞান থেকে এই 4 দুগুণে 8 কিন্তু পেতেই হবে। তো এখানে মোট প্রশ্ন থাকবে, তোমাদের 3টি প্রশ্ন থাকবে, যেখান থেকে তোমাদের করতে হবে 2টি প্রশ্ন। দেখো বন্ধু, এখানে প্রথমেই আমি লিখেছি যৌগিক গড়, যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 335। তো এখানে প্রয়োগ বলে যেটি তোমাদের বইয়েতেই করা আছে, যেটা হচ্ছে পাতা নাম্বার 335, এটা 8এরটা এবং 11টা, এই তিনটে কিন্তু তোমাদের প্রয়োগ থেকে, অর্থাৎ ওই কোষে দেখির আগে যে অঙ্কগুলি তোমাদের করা আছে। তো এর মধ্যে 8এর অঙ্কটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং কোষে দেখি 26.1-এর 10, 12, 13 এগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বেশ, তাহলে এগুলি আমরা মনোযোগ সহকারে দেখব। মধ্যমা নির্ণয় থেকে তেমনি একই রকমের যেগুলির মাথায় স্টার দেওয়া আছে সেগুলি আমরা বারবার প্র্যাকটিস করব, এবং যেগুলির মাথায় স্টার নেই সেগুলিকেও কিন্তু প্র্যাকটিস করব, কিন্তু যেগুলির মাথায় স্টার দেওয়া আছে সেগুলিকে আমরা বারবার প্র্যাকটিস করব। যেমন ওজাইব, আগের বারে কিন্তু ওজাইব আসেনি। আগের বারে এসেছিল কি, সংখ্যাগুরু মান নির্ণয় করো, মধ্যমা নির্ণয় করো এবং যৌগিক গড় নির্ণয় করো। আমরা যদি আগের বারের প্রশ্নপত্রটি দেখি একবার, এ দেখো বন্ধুরা, এটা হচ্ছে 2024 সালে রাশিবিজ্ঞান থেকে যে প্রশ্নগুলি এসেছিল, সংখ্যাগুরু মান নির্ণয় করো, গড় নির্ণয় করতে বলেছিল একটি প্রশ্নে, এবং আরেকটি প্রশ্নে দেওয়া ছিল মধ্যমা নির্ণয় করো। তো এখানে আগের বারে কিন্তু ওই ওজাইবটা দেওয়া ছিল না। তো ওজাইবটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে শুধু ক্ষুদ্রতর সূচক লিখেছি, কিন্তু তোমরা দুটোই দেখে রাখবে, ক্ষুদ্রতর সূচক এবং বৃহত্তর সূচক। সংখ্যাগুরু মান একটি আসবেই আসবে তোমাদের পরীক্ষায়। ওজাইবটা এবারে আসার সম্ভাবনা প্রবল। মধ্যমা আর যৌগিক গড়, এখানে কিন্তু দেখো যৌগিক গড়ে যেমন 3টে পদ্ধতিতে করা আছে। তোমরা যদি আমার এই চ্যানেলে এরকম ধরনের ভিডিও করা আছে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা যদি একবার করে অন্তত দেখে নাও, আমি আশা রাখছি যে তোমরা পরীক্ষায় অবশ্যই পারবে। যেমন এই সংখ্যাগুরু মান নির্ণয়, একটি ফর্মুলা, একটা ফর্মুলা দিয়ে তুমি যদি একটি অঙ্ক বুঝে নাও, যেমন এখানে খুব কম 1, 2, 3 তিনটে অঙ্ক করলেই কিন্তু একটা 4 নম্বরের প্রশ্ন তোমরা অবশ্যই পেয়ে যাবে। যেমন দেখো ওজাইব থেকে মাত্র 2টি প্রশ্ন করতে হবে। যেমন মধ্যমা নির্ণয় 1, 2, 3, 4 চারটে প্রশ্ন, কিন্তু ফর্মুলা একটাই। তাহলে একটা ফর্মুলা দিয়ে সব প্রশ্নগুলির উত্তর হবে। তাহলে একটা যদি তোমরা দেখে নাও, একটা নয়, দুটো টাইপ আছে এখানে, দুটো টাইপ যদি তোমরা খুব মনোযোগ সহকারে দেখে নাও, তাহলে তোমরা অবশ্যই পাবে। তো এই জায়গা রাশিবিজ্ঞান থেকে 8-এ 8 পাওয়া কিন্তু খুবই সহজ। আমি বারবার বলছি, তোমরা যদি একবার করে অন্তত দেখে নাও এবং একবার করে অন্তত প্র্যাকটিস করে নাও, আমি আশা রাখছি যে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে। এবং তোমরা যদি মাধ্যমিক গণিত 2025-এর জন্য পুরো সাজেশনটি দেখতে চাও, তাহলে তার লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। এবং আমি আশা রাখছি যে পুরো সাজেশনটি যে তোমরা যদি খুব মনোযোগ সহকারে করে যাও, 90% অ্যাবাভ তোমরা অবশ্যই কমন পাবেই পাবে। তোমরা খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো, এখনও প্রায় 1 মাস বাকি আছে। এখন থেকে যদি খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করো, আমি আশা রাখছি তোমাদের ভালো রেজাল্ট হবেই হবে। তো আবার তোমাদের সামনে হাজির হব নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।